হালেলুয়া সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহে আমরা সুরক্ষিত আছি, সুস্থ আছি, জীবিত আছি এবং তার আশীর্বাদ নিয়ে আমরা তার অনুগ্রহ নিয়ে আমরা শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে উপস্থিত হতে পেরেছি গুগল মিটের মাধ্যমে, আমাদের এই ইউটিউবের মাধ্যমে। সেই জন্য প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আসি আমরা প্রার্থনাপূর্বক আমাদের এই রাত্রিকালীন প্রার্থনা আমরা আরম্ভ করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তুমি আমাদের জীবনে অনেক অনুগ্রহ করেছো, দয়া করেছো, করুণা করেছো, কৃপা করেছো, যা আমরা বলে শেষ করতে পারি না। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি সত্য, জীবন্ত, জাগ্রত, তুমি একমাত্র ঈশ্বর। তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। তবুও তুমি মানুষ এই পৃথিবীতে এসেছিলে, কেননা আমরা পাপী তাপী মানুষ, পাপ থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো আশা ছিল না। সেই জন্য তুমি আমাদের সমস্ত পাপের শাস্তি, মৃত্যু নিজের দেহে কুশিতে তুমি বহন করেছিলে প্রভু গো। এবং তোমার সেই কালবেরি কুশের রক্তে আমাদের তুমি পাপকে ধৌত করেছো, পরিষ্কৃত করেছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের তোমার সেই ধার্মিকতার বস্ত্র দিয়েছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আর তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি তোমার সেই কালবেরি কুশের রক্ত আমাদের সবাইকে আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো, করোনা ভাইরাস হাত থেকে সুরক্ষিত রেখেছো, অন্যান্য অসুখ বিসুখের হাত থেকে সুরক্ষিত রেখেছো, বড় বড় আপদ বিপদের হাত থেকে সুরক্ষিত রেখেছো, রক্ষা করেছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের যত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ আছে তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তা আমরা স্বীকার করে ক্ষমা চাই। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের শুক্রবারই রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছো। আমরা অংশগ্রহণ করতে পারছি, যদিও প্রভু আমরা উপাসনা গৃহতে গিয়ে এই শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু তোমাকে ধন্যবাদ দিই। তথাপি তুমি আমাদের সেই বিগত অনেক মাস ধরে এই প্রভু যিশু ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে নানা উপায়ে তুমি আমাদের উপাসনায় অংশগ্রহণ করতে সাহায্য করছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের আশীর্বাদ করো, পবিত্র আত্মার শক্তি দাও। যতজন আমরা উপস্থিত হব, যেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সেই পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়ে, পবিত্র আত্মার শক্তিতে শক্তিপ্রাপ্ত হয়ে যেন এই প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারি এবং আমরা যেন পৌঁছু বিশ্বাসী তোমার কাছে প্রার্থনা তুলে ধরতে পারি। সে আশীর্বাদ তুমি করো এবং প্রার্থনার পূর্বে যে বাক্য আমরা শুনবো প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার সেই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং আমাকে এবং যত শ্রোতা আমরা আছি আমাদের সবাইকে তুমি অনুগ্রহ করো, বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাক্যের বাধ্য হতে সাহায্য করো। অনুগ্রহ করো যেন যা কিছু করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পবিত্র আত্মার পরিচালনা হয়েই করি, শেষ পর্যন্ত যেন অংশগ্রহণ করতে পারি। ক্লান্তি দূর করে দাও। ঊর্ধ্ব স্বর্গে সব প্রার্থনা যেন তোমার কাছে গ্রাহ্য হয় এবং তোমার প্রচুর আশীর্বাদ, সুখ, শান্তি, আনন্দ, সুস্থতা যেন আমাদের মাঝে নেমে আসে, সেই দয়া কোনা কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা প্রার্থনা করার পূর্বে ঈশ্বরের বাক্য ছোট্ট করে দেখি, তারপরে আমরা প্রার্থনা অংশগ্রহণ করি। মথে লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 22 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পড়ি। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সে সকলেই পাইবে, আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা দেখতে পাচ্ছি প্রার্থনার বিষয় আমরা এখানে পড়লাম 22 পদে, মথে লিখিত সুসমাচার তার 21 অধ্যায়।
এবং এখানে একটা বিষয় আমরা নিজেদের প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যে প্রার্থনা উত্তর পাওয়ার কোনো শর্ত আছে? প্রশ্ন, প্রার্থনার উত্তর পাওয়ার কোনো শর্ত আছে? উত্তরটা আমাদের জানতে হবে। আর কিছু মানুষেরা শর্ত ছাড়াই প্রার্থনা পছন্দ করতে চায়, যে কোনো শর্ত থাকবে না, প্রার্থনা করব শর্তবিহীনভাবে এবং প্রার্থনা উত্তর পাব। তারা, এই সমস্ত মানুষেরা যারা চায় যে প্রার্থনায় কোনো শর্ত থাকবে না, তারা চায় ঈশ্বর যেন তাদের যে কোনো প্রার্থনা, অর্থাৎ প্রার্থনায় তারা যেটা চাইছে, যে যা কিছুই হোক না কেন, যেটা চাইছে সেটা যেন তারা পায়, ঈশ্বর যেন তাদের সেটা দেয়। এটা ঠিক অনেকটা যদি আমরা একটু চিন্তা করে দেখি, সে আলাদিনের প্রদীপের মতো, তাই না? আলাদিনের প্রদীপের কাছে যা চাইবো, সে যা কিছুই হোক না কেন, আলাদিনের প্রদীপ কি করে? সেটা এনে দেয়। কিন্তু বিশ্বাসী ভাই বোন, আমরা যদি বাইবেলের যে সত্য, বাইবেলের সত্য সেই অনুযায়ী প্রার্থনা করি, কিন্তু আমরা দেখব সে বাইবেলের সত্য অনুযায়ী প্রার্থনায় শর্ত আছে। হ্যাঁ, যে অংশটা আমরা পড়েছি, মতি তার 21:22 বলছে, যাহা কিছু যাচনা করিবে সে সকলেই পাইবে। দ্বিতীয় ভাগটা পড়েছি আমরা, প্রথম ভাগটা যদি পড়ি, এবং সেখানে কি আমরা দেখতে পাই যে শর্ত আছে প্রার্থনায় নাকি নেই? হ্যাঁ, নিশ্চয়ই শর্ত আছে, এবং সেটা প্রথম ভাগটা কি? আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, বিশ্বাসপূর্বক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শর্ত আছে, এখানেও একটা শর্ত আছে, সে শর্তটা কি? বিশ্বাস। এবং এই যে বিশ্বাসপূর্বক প্রার্থনা করতে বলা হচ্ছে, তবে সেটা পাবো, এটা নিয়ে আমি সবার শেষে একটু আলোচনা করব। আসল বিষয়টা যে বিশ্বাসপূর্বক যেটা বলেছি, অনেক সময় অনেকে বলবে হ্যাঁ ঠিক আছে, আমি বিশ্বাস করেই প্রার্থনা করবো, এটা দাও ওটা তাহলে সব দেবে না। এখানে একটা বিরাট কোশ্চেন মার্ক আছে, সেটা আমি পরে আলোচনা করছি। কিন্তু আসি, যেটা আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে নিশ্চয়ই বাইবেলে যদি আমরা দেখব, যে বাইবেলে আমরা দেখতে পাই যে প্রার্থনা উত্তর পাওয়ার জন্য শর্ত আছে, এবং অনেক অনেক রেফারেন্স যদি দেওয়া যায়, অনেক জায়গাতে সেরকম শর্তের কথা লেখা আছে, সব নিয়ে তো আলোচনা করা যাবে না। কয়েকটা রেফারেন্স মানে বলতে আমি বলছি ঈশ্বরের বাক্য নিয়ে প্রার্থনাতে যে শর্ত আছে, সেই বাক্য নিয়ে আলোচনা করি, কিছু কিছু বিষয়টাকে নিয়ে আলোচনা করি। প্রথম আমরা দেখি, সেই জন্য আজকে আমরা ঈশ্বরের বাক্য দেব। প্রথম আমরা দেখি মথিলিখিত সুসমাচারী তার 6 অধ্যায়, যদি আমরা দেখি 9 পদটা দেখি, 6 অধ্যায়ের 9 পদে আমরা জানি এখানে কি কথা বলা হয়েছে? প্রভুর প্রার্থনা। প্রভু যিশু শিখেছিলেন শিষ্যরা প্রভু যিশুকে বলেছিলেন আমাদের প্রার্থনা করতে শেখান। তা 9 পদে কি বলছে? 9 পদে বলছে, অতএব তোমরা এই মতো প্রার্থনা করি। এবং তারপর বলছে, হে আমাদের স্বর্গস্থ পিতা। তারপর 9 পদটা শেষ ওখানে হয়নি, তারপর শেষ হয়েছে তোমার নাম পবিত্র বলে মানো। কিন্তু প্রথমটা যেটা আমরা দেখি, প্রার্থনা শর্ত হচ্ছে, প্রথমে কি স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করা। স্বর্গস্থ পিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমত হচ্ছে কি, আমরা কোনো মিথ্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করব না, করি না বিশ্বাসীরা। আবার আমরা আমাদের নিজেদের কাছে বা অন্য কোনো কারুর কাছে প্রার্থনা করি না। অনেক সময় প্রার্থনা বিষয়বস্তু আমরা দেখি অন্যকে শুনিয়ে বলার জন্য, কিংবা নিজে বলার জন্য, যেটা এর আগে একটা শুক্রবার আমি আলোচনা করেছিলাম, সেই করঘাই প্রার্থনা এবং সেই সদ্যকির প্রার্থনা, ফরিসি প্রার্থনা আমরা আলোচনা করেছিলাম। সেটা নয়। আবার যদি আমরা দেখি যে আমরা কোনো স্বর্গদূতের কাছে প্রার্থনা করি না, আমরা মরিয়মের কাছে প্রার্থনা করি না। আসল বিষয় যেটা হচ্ছে আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা প্রার্থনা করি বাইবেলের ঈশ্বর, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর
অব্রাহাম ইসাক জাকবের ঈশ্বর, জিহোবা ঈশ্বর, পবিত্র ঈশ্বর, সেই ঈশ্বরের কাছে আমরা কি করে থাকি? আমরা প্রার্থনা করে থাকি। সেই ঈশ্বর যিনি যীশু খ্রিস্টেতে নিজেকে প্রকাশ করেছেন আর যার আত্মা আমাদের মধ্যে বাস করছে, আমরা সেই সত্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমেন, আমেন। আমরা এই ঈশ্বরের কাছে আসি প্রার্থনা নিয়ে, প্রার্থনা করার মাধ্যমে। এবং আমরা ঈশ্বরের কাছে যখন আসছি, আমরা কী হিসাবে তার কাছে আসছি? তাকে আমরা কি বলে সম্বোধন করছি? পিতা, অর্থাৎ সন্তান আসছে পিতার কাছে। আমেন। হ্যাঁ, আমরা মনে রাখি এই কথাটা। এর মানেটা কি? যিশু যখন বললেন শিষ্যদের প্রার্থনা করো, আমাদেরও একই বিষয় যে হে আমাদের স্বর্গস্থ পিতা। তার মানে কি? প্রথমে আমরা হচ্ছি তার কি? সন্তান। আমেন। ঈশ্বরের সন্তান আমরা। ঈশ্বর তিনি মহাশক্তিশালী ঈশ্বর, তিনি সত্য ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর, তিনি অব্রাহাম ইসাক জাকবের ঈশ্বর, তিনি আমাদের ঈশ্বর, তিনি সঙ্গে সঙ্গে আমরা হচ্ছি তার সন্তান। তিনি হচ্ছেন আমাদের পিতা। আর সন্তান হয়েছি আমরা নিশ্চয়ই কিসের মাধ্যমে? আমরা সন্তান হয়েছি যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। আমরা এই ঈশ্বর, তিনি অব্রাহাম ইসাক জাকবের ঈশ্বর, পবিত্র ঈশ্বর, মহাশক্তিশালী ঈশ্বর, তার সন্তান আমরা হয়েছি। এবং তিনি আমাদের কে হয়েছেন? তিনি আমাদের স্বর্গস্থ পিতা হয়েছেন। আমরা যেদিকে দেখি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 12 পদটা যদি আমরা দেখি, সেই কথা এখানে বলা হয়েছে। আমরা সবাই জানি পদে কি লেখা আছে। বলছে কিন্তু যতজন তাহাকে গ্রহণ করিল, তাহাকে মানে কি? যিশুকে। যতজন যিশুকে গ্রহণ করিল মানে যত লোক যিশুকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমরা কাকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি? যিশুকে, তাই না? তাহলে আমরা কার সন্তান হয়েছি? ঈশ্বরের সন্তান হয়েছি। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের পিতা। সেই জন্য আমরা প্রথম বিষয় হচ্ছে আমরা কার কাছে প্রার্থনা করি? আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর, সত্য ঈশ্বর, তার কাছে আমরা প্রার্থনা। এটা শর্ত হচ্ছে কি? কার কাছে প্রার্থনা করতে হবে? সত্য ঈশ্বরের কাছে। স্বর্গস্থ পিতা হয়েছেন তিনি আমাদের যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে দেখি আমরা ধার্মিকতা হৃদয় প্রার্থনা করা। এটা আমাদের কি? জাকবের পুস্তক আমরা দেখি, বাইবেলে আমরা খুলি জাকবের পুস্তক, সেখানে যদি আমরা দেখব, সেখানে সেই কথা বলছে জাকবের পুস্তকে। জাকবের পুস্তক তার 5 অধ্যায় আমরা দেখি, 5 অধ্যায় আসি, 5 অধ্যায় 16 পদটা, 16 পদে কি কথা বলছে? 5 অধ্যায় 16 পদে বলছে জাকবের পুস্তক, বলছে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো। তারপর বলছে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। এই 16 পদের শেষে এটা বলছে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। এবং তার আগে বলে দিয়েছে কি সমস্ত কথা? পাপ স্বীকার করার কথা এখানে বলা হয়েছে। তারপরে বলছে যে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। প্রার্থনার উত্তর পাওয়ার জন্য আমাদের পরিষ্কার বিবেক থাকা দরকার। বাইবেলে সেই কথা বলেছে, পরিষ্কার বিবেক আমাদের থাকতে হবে। পাপ স্বীকার করতে হবে, পাপ ক্ষমা করতে হবে। পরিষ্কার বিবেক থাকার জন্য যদি আমরা দেখি ইব্রিয় পুস্তক, যদি আমরা দেখি তার 10 অধ্যায় 22 পদ, ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 22 পদে বলছে এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে, সত্য হৃদয় সহকারে, এই যে সত্য হৃদয় সহকারে বলা হচ্ছে মানে পরিষ্কার বিবেক, সে কথা এখানে বলা হচ্ছে। বিশ্বাসের নিশ্চয়তা ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষোভপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। ঈশ্বরের সম্মুখে আমাদের উপস্থিত হতে হবে একেবারে পরিষ্কার বিবেক নিয়ে, সে কথা এখানে বলা হচ্ছে। হৃদয় সত্য হৃদয় সহকারে, সত্য হৃদয় সহকারে বিশ্বাসে কৃত নিশ্চয়তা ঈশ্বরের নিকটে উপস্থিত হতে আমাদের বলা হচ্ছে। আমাদের পাপের জন্য অনুতাপ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থনা উত্তর পাওয়ার একটা বিরাট শর্ত এটা। আসি আমরা
এটাও আমরা যদি দেখতে চাই, আমরা দেখি গীতসংহিতা কি কথা বলে আসি, তো আমরা দেখি গীতসংহিতা তার 66 অধ্যায়, সামস চ্যাপ্টার 66 যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো তার 18 পদে, 66 অধ্যায় 18 পদে কি কথা বলছে। 18 পদে এই কথা বলছে 66 অধ্যায়ে, যে যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাতাম, তবে প্রভু শুনিতেন না। চিত্তে যদি অধার্মিকতা থাকে, আমার চিত্ত যদি পরিষ্কার না হয়, আমার হৃদয় যদি সত্য না হয়, অর্থাৎ প্রার্থনা করার সময় আমাকে চিত্তটাকে, হৃদয়টাকে ধার্মিক করতে হবে, সত্য করতে হবে, পাপ সকল আমাকে স্বীকার করতে হবে, এটা শর্ত। তাহলে সেই প্রার্থনা উত্তর ঈশ্বর আমাদের দেবেন, সে কথা আমরা দেখতে পাচ্ছি। তৃতীয়ত হচ্ছে উত্তম বিষয়ের জন্য প্রার্থনা করা। হ্যাঁ, আমরা তো প্রার্থনা করছি, যা চাইবো তাই পাবো, কিন্তু শর্ত আছে, যা চাইবো তা পাবো নিশ্চয়, কিন্তু আমাদের কি প্রার্থনায় চাইতে হবে, উত্তম বিষয়, এটা শর্ত। এইগুলো হচ্ছে এক একটা শর্ত। হয়তো অনেক সময় এগুলোকে আমরা ওভারলুক করে চলে যাই, সেইভাবে এগুলোকে আমরা দেখি না, কিন্তু এইগুলো শর্ত, আমাদের সেটাকে বুঝতে হবে। 7 অধ্যায় মথি তার 7 অধ্যায় 12 পদ যদি দেখি, 12 পদে কি কথা বলছে, অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও, কেননা ইহাই ব্যবস্থ ভাববাদী গ্রন্থে সার। অর্থাৎ এই কথাটা আমাদের যেটা বলা হচ্ছে যে সব সময় বুঝি না বা জানি না কি উত্তম, সবসময় আমরা বুঝি না, আমরা জানিও না কি উত্তম, কিন্তু ঈশ্বর জানেন, ঈশ্বর জানেন, আর ঈশ্বর তার সন্তানদের সব থেকে উত্তম বিষয় দেওয়ার জন্য খুবই আগ্রহী। হ্যাঁ, সবসময় ঈশ্বর কী করেন, আমাদের উত্তম বিষয় দেওয়ার জন্য তিনি আগ্রহী। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা ইচ্ছা করো লোকে তোমাদের প্রতি করে, তোমরা তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থ ভাববাদী গ্রন্থে সার, অত উত্তম বিষয়। অনেক সময় আমরা জানি না, আমরা বুঝি না, কিন্তু ঈশ্বর জানে, কিন্তু আমাদের সেটাকেও জানতে হবে, বুঝতে হবে। এবার যদি আমরা দেখি যে পৌলের বিষয়টা যদি আমরা দেখি, পৌল তার শরীরে একটা অসুস্থতা ছিল, সেটার জন্য সে খুব কষ্ট পেয়েছিল, এবং সেগুলো সে কী করেছিল, ঈশ্বরের কাছে তিনবার তার অসুস্থতার জন্য প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে, যেন ঈশ্বর তাকে সুস্থ করেন। কিন্তু তিনবারই ঈশ্বর তাকে উত্তর দিয়েছে না বলেছেন, অর্থাৎ তিনি তাকে অসুস্থ থেকে সুস্থ করেননি। এখন হয়তো আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা কি, সবসময় আমাদের মধ্যে প্রশ্ন আসে, আমরা তো খুব প্রশ্ন করতে ভালোবাসি, যে প্রেমময় ঈশ্বর কেন পৌলকে সুস্থতা করতে অস্বীকার করলেন? করেনি তো, সুস্থ করেনি। প্রেমময় ঈশ্বর তিনি, দয়ালু ঈশ্বর তিনি, করুণাময় ঈশ্বর তিনি, আরোগ্যদাতা ঈশ্বর তিনি, তাহলে কেন তিনি পৌলের যে এই অসুস্থতা, পৌল তিনবার প্রার্থনা করলেন, তথাপি তিনি কেন পৌলকে সুস্থ করলেন না? কারণ পৌলের জন্য ঈশ্বরের নিশ্চয়ই আরও উত্তম কিছু বিষয় ছিল। আমেন। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ ঈশ্বর জানে সব থেকে উত্তম বিষয় কোনটা আমাদের জন্য। ঈশ্বর জানতেন কোনটা উত্তম বিষয় পৌলের জন্য, ঈশ্বর জানতেন। ঈশ্বর সবসময় উত্তম বিষয় দেওয়ার জন্য আমাদের মধ্যে আগ্রহী। আর পৌলও সেই জন্য কী করেছিলেন, এই যে বিষয়টা, তার যে শারীরিক অসুস্থতা, তিনবার প্রার্থনা করা সত্ত্বেও যখন তিনি না উত্তর পেয়েছিলেন, সেই বিষয়কে নিয়ে তিনি প্রার্থনা করা বন্ধ করেছিলেন, আর এই অসুস্থতার মধ্যেও তিনি আনন্দ করেছিলেন এবং ঈশ্বরের গৌরব করেছিলেন, সুসমাচার প্রচারের কার্য করেছিলেন, মণ্ডলী গেঁথে তোলার কার্য করেছিলেন। আমরা দেখে নেব, পড়ব না আমরা দেখে নেব 2 করিন্থীয় 12 অধ্যায় 7 থেকে 10 পদ যদি আমরা পড়ি, এই বিষয়টা সেখানে লেখা আছে। চতুর্থত হচ্ছে যে প্রার্থনা করার সময় কি কোনো শর্ত আছে? চতুর্থ হচ্ছে, আমরা বলেছি প্রার্থনা করার সময় শর্ত আছে। চতুর্থ বিষয় হচ্ছে আসল প্রয়োজনের বিষয়ের জন্য প্রার্থনা করা, আসল প্রয়োজনের জন্য, সেই বিষয়টা কিনা আমাদের কী করতে হবে, প্রার্থনা করতে হবে, সেই শর্ত আছে। ফিলিপিও যদি আমরা দেখি তার 4 অধ্যায়, আমরা বার করি, তো বাইবেল বার করি, ফিলিপিও তার 4 অধ্যায় 19 পদ, ফিলিপিও 4 অধ্যায় 19 পদে বলছে,
আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আর এবার পড়ছি আমি, বলছেন আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার, তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। এই যে কথাটা এখানে বলা হচ্ছে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার, এটাকে আমরা যদি ভালো করে একটু শুনি, প্রার্থনায় ঈশ্বরের রাজ্যকে প্রাধান্য দেওয়াটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ শর্ত। মতে লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদে সেই কথা বলে, প্রথমে তার ধার্মিকতা রাজত্বের বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদিগকে ওই সমস্ত যেগুলো আমরা মনে করছি সেগুলো হচ্ছে আমাদের আসল প্রয়োজন, কি খাবো কি পরবো না, আসল বিষয় হচ্ছে তার রাজত্ব, তার ধার্মিকতা, ঈশ্বরের প্রতিজ্ঞা। কিন্তু এখানে আমাদের এটা ভালো করে বুঝতে হবে, ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের যা যা প্রয়োজন ঈশ্বর তা সব যোগাবেন। আমাদের যা যা প্রয়োজন ঈশ্বর তা সব যোগাবেন, আমরা যা চাইছি তা সব না। এখানে ভালো করে বুঝতে হবে, এর মধ্যে পার্থক্য আছে। আমরা কি পার্থক্যটাকে বুঝতে পারছি? নিশ্চয়ই বুঝতে পারছি। আমাদের যা যা প্রয়োজন, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের প্রয়োজনের থেকে অতিরিক্ত আমরা অনেক কিছু চেয়ে থাকি ঈশ্বরের কাছে, কিন্তু ঈশ্বর জানে এক্স্যাক্টলি আমাদের কি কি প্রয়োজন আছে, তিনি জানেন। এবং সেই কথাটা এখানে বলেছে, আমরা তো দেখলাম তো, 19 পদে বলছে যে আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার। ঈশ্বর জানেন আমাদের কোন কোন বিষয়গুলো সত্যিকারে প্রয়োজন আছে, যেগুলো আমাদের জীবনে উপকার করবে, ঈশ্বর জানেন। ঈশ্বরের প্রতিজ্ঞা, সেগুলো তিনি আমাদের যোগাবেন। নিশ্চয় আমাদের সেগুলো চাইতে হবে, ঈশ্বর যোগাবেন। এটা হচ্ছে আসল বিষয়। আমরা অনেক প্রয়োজন হয় আমাদের, কিন্তু সব প্রয়োজনটাতে আমাদের উপকার সেটা কিন্তু নয়। কিন্তু কোন প্রয়োজনটা আমাদের জীব উপকার সেটা কে জানে? ঈশ্বর জানে। এবং আমাকে বিশ্বাসী হিসেবেও আস্তে আস্তে পরিপক্ক বিশ্বাসী হয়ে সেটাও আমাকে জানতে হবে, এবং সেইভাবে আমার সত্যিকারে যেটা প্রয়োজন, যেটা ঈশ্বরের গৌরবার্থে আমি ব্যবহার করব। এটা হচ্ছে সেই শর্ত। প্রথমে তার ধার্মিকতা ও তার রাজত্বের বিষয়, সেটা আমরা বুঝতে নিশ্চয়ই পাচ্ছি। পঞ্চমত হচ্ছে যে শর্ত, ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করা। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শর্ত। আসি আমরা দেখি প্রথম যোহন তার 5 অধ্যায়, প্রথম যোহন তার 5 অধ্যায় যদি আমরা দেখি 14 পদ, প্রথম যোহন 5 অধ্যায় 14 পদে বলছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, কি সাহস প্রাপ্ত হয়েছি বলছে, যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি। আবার বলছি, আবার পড়ি এই পদটা, এই জায়গাটা, দ্বিতীয় বাক্যটা, যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন। পরিষ্কারভাবে এখানে শর্ত দেওয়া আছে, নিশ্চয়ই শর্ত দেওয়া আছে। শর্তটা কি? যদি তাহার ইচ্ছা অনুসারে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাকে প্রার্থনা করতে হবে, তাহলে তিনি শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ শর্ত প্রার্থনার, আর তা হচ্ছে আমাদের প্রার্থনা অতি অবশ্যই হতে হবে কার ইচ্ছা অনুসারে? ঈশ্বরের ইচ্ছা অনুসারে। আমেন। প্রভু যীশু খ্রিস্ট সব সময় এইভাবেই প্রার্থনা করেছেন। এমনকি আমরা জানি গেতসিমানি বাগানেও তিনি কি করেছিলেন? এই প্রার্থনাই করেছিলেন। লোকলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 42 পদে সেই কথা বলে, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমরা মনে রাখবো ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রার্থনার শর্ত। আমরা যা যা চাই তা সব প্রার্থনা করতে পারি খুবই অন্তরঙ্গ হয়ে ও বিশ্বাসের সঙ্গে, কিন্তু যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে না হয়, সেই প্রার্থনাগুলো যতই আমি অন্তরঙ্গ বিশ্বাসের সঙ্গে করি না কেন, যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে না হয়, তাহলে কিন্তু সেটা ভুল প্রার্থনা হয়। ভুল প্রার্থনা হয়। অনেক প্রার্থনা আমরা চাই, তাই না?
আমরা জানি যে ইংলিশ অ্যালফাবেট কতগুলো আছে, 26টা ইংলিশ অ্যালফাবেট আছে। এবং যদি আমরা জাস্ট কথার কথা বলছি, এবিসি হচ্ছে প্রথম 3টে অ্যালফাবেট। আমরা এবিসিটাকে বাদ দিয়ে ডি থেকে আরম্ভ করে জেড পর্যন্ত যদি আমরা দেখি 23টা অ্যালফাবেট আছে। এই ই থেকে আমরা সেই জেড পর্যন্ত এইগুলো প্রার্থনাগুলো করলাম, EFGHIJKLMNOPQRSTUVWXYZ, এই প্রার্থনাগুলো করে গেলাম, কিন্তু ঈশ্বরের ইচ্ছা এবিসি, এই এবিসিটাই করলাম না, তাহলে আমি ভুল করলাম। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা জানতে হবে, পরিপক্ক বিশ্বাসী হতে হবে। শর্ত আছে নিশ্চয়ই, আমরা যেন কখনো মনে করবো না ও প্রভু তো বলেছেন যাস না করো, যা চাইবে তাই দিয়ে দেবো, এটা ভুল ধারণা। শর্ত আছে, বিশ্বাস করে, বিশ্বাস যখন করবো আমরা, নিশ্চয়ই বিশ্বাসী আমরা জানবো ঈশ্বরের ইচ্ছা কি, সেটা আমাদের জানতে হবে। এবং ষষ্ঠত হচ্ছে যীশু খ্রিস্টের অধিকারে, অর্থাৎ যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করা। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট সে কথা স্বয়ং বলেছেন, যীশু খ্রিস্টের নামে আমাদের কী করতে হবে? তার কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা তুলে ধরতে হবে যীশু খ্রিস্টের নামে। যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 24 পদে বলছে, এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। কেবলমাত্র যীশু খ্রিস্টের কারণেই, যীশু খ্রিস্টের মাধ্যমেই আমরা ঈশ্বরের অনুগ্রহে সিংহাসনের সম্মুখে আসতে পারি। আমেন। হ্যাঁ, কেবলমাত্র কার মাধ্যমে? কার কারণে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। প্রভু যীশু খ্রিস্টের কারণেই আমরা সেই ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আসতে পারি, এই প্রার্থনার মাধ্যমে আমরা এসে থাকি। যদি আমরা দেখি ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায়, ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 19 পদ থেকে আমি পড়ছি, আমরা সবাই মন দিয়ে শুনি। 19 পদ থেকে 22 পদ পর্যন্ত এখানে লেখা আছে, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্কারিণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহসপ্রাপ্ত হইয়াছি। তেমন ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকট উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ অবশিষ্ট হইয়াছি। কার মাধ্যমে? এই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন আমাদের, তিনি মেডিয়েটর, অর্থাৎ তিনি আমাদের মধ্যস্থকারীকে। এই প্রভু যীশু খ্রিস্ট যদি আমরা দেখি, প্রথম তিমথিও তার 2 অধ্যায় 5 পদে সেই কথা বলছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। আমেন। হ্যাঁ, এই প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন আমাদের মধ্যস্থ। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই আমরা ঈশ্বরের সেই অনুগ্রহের সিংহাসনের সম্মুখে উপস্থিত হই। প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা যখন করি, প্রভু যীশু খ্রিস্ট আমাদের সেই প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরেন। এবং প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদের সেই প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরেন, ঈশ্বর সেই প্রার্থনা শোনেন এবং সেই ঈশ্বর কী করেন? সেই প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। প্রভু যীশু খ্রিস্টকে বাদ দিয়ে আমরা কখনো আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে তুলতে পারি না। প্রভু যীশু খ্রিস্টকে আমাদের গ্রহণ করতে হয়, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের জীবনে তাকে প্রথম এবং প্রধান স্থান দিতে হবে, আমাদের জীবনে তাকে মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে বিশ্বাস করতে হবে, গ্রহণ করতে হবে। তার মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তান হই এবং তাকে আমরা পিতা বলে ডাকি। আমরা প্রার্থনায় আসি সেই পিতার কাছে সন্তান হিসাবে আমাদের প্রার্থনা তার কাছে তুলে ধরার জন্য। অর্থাৎ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি প্রার্থনার শর্ত হচ্ছে আমাদের কাকে বিশ্বাস করতে হবে? যিশুকে বিশ্বাস করতে হবে, যিশুকে গ্রহণ করতে হবে। যিশুই হচ্ছেন আমাদের মধ্যস্থ। যিশুকে বাদ দিয়ে আমরা কখনো ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা কী করতে পারবো না? পৌঁছাতে পারবো না, কখনো পারবো না। আমরা সেগুলো আসি, আমরা যারা এখনও আমরা যিশুকে বিশ্বাস করিনি, গ্রহণ করিনি, যিশুকে গ্রহণ করি মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে এবং তার মাধ্যমে ঈশ্বরের সন্তান হই, ঈশ্বর আমাদের পিতা হোক এবং আসি আমরা যিশুর নামে
সেই পিতার কাছে উপস্থিত হয়ে প্রার্থনা এবং আমাদের প্রার্থনা তার কাছে তুলে ধরি। এবং নিশ্চয়ই যেটা প্রথমেই বলা হয়েছে যে শর্ত ছিল, সে আমরা দেখেছিলাম মথি তার 21 পদে, বিশ্বাসপূর্বক, সেটা হচ্ছে কি বিশ্বাসে প্রার্থনা করা। বিশ্বাসে আমাদের প্রার্থনা করতে হবে, যেটা তো আমরা দেখেছি এই মথিলিখিত সুসমাচার তার 21 পদে। আরেকটা দেখি আমরা যাকবের তার 1:6 যাকব 1:6 কি কথা বলছে? বলছে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। বিশ্বাস ছাড়া আমরা কখনো ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পারি না, বিশ্বাস দরকার। এবং সেই জন্য বিশ্বাস ছাড়া যে ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, সেটাও যদি আমরা দেখি এই ইব্রিয় পুস্তকেই আমরা দেখতে পাই সে কথা বলেছে। তার 11:6 সেই কথা বলে, 11 ইব্রিয় তার 6 বলছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকট উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, যেমন যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এবং তারপর যদি আমরা দেখি এখানে সে অনেক সে বিশ্বাসে যারা গেছিল তাদের সব নাম এখানে লেখা আছে। অর্থাৎ বিশ্বাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যেটা আমি বলতে চাইছিলাম, এই যে বিশ্বাস এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে উত্তম বিষয় যাচনা করা, এইটা হচ্ছে আসল বিষয়। কি করে আমরা এটা করতে পারি? বিশ্বাসে বৃদ্ধি পেতে হবে আমাদের, বিশ্বাসে পরিপক্ক হতে হবে আমাদের। আরও বেশি করে যখন আমরা বিশ্বাসে পরিপক্ক হব, বিশ্বাসে বৃদ্ধি পাবো, তখনই আমরা বুঝতে পারি সত্যি করে ঈশ্বর। কেননা আমরা প্রথম যখন প্রার্থনা করি হয়তো সেইভাবে বিশ্বাসে পরিপক্ক হয়নি, সেইভাবে বিশ্বাসে বৃদ্ধি পায়নি। বিশ্বাস আছে নিশ্চয়ই, যে নেই তা নয়। কেন বিশ্বাস যদি না থাকে তাহলে প্রার্থনা কেন করব? প্রার্থনা করার কোনো দরকার নেই যদি বিশ্বাস না থাকে। বিশ্বাস না থাকে প্রার্থনা করলে কোনো লাভ নেই। খালি বকরি করে যাব, খালি কথাগুলো বলে যাব, খালি ঔড়ে যাব, কবিতা বলে যাব, ছড়া বলে যাব। হ্যাঁ, সেই ট্রেনে যারা হকাররা তারা হকারিগিরি করে, তারা একটা বগি থেকে একটা বগি যাবে কি তাড়াতাড়ি হকি করে চলে যায়। সেটা হচ্ছে সেই বিশ্বাসবিহীন সেরকম প্রার্থনা। সেই কথা এখানে আমি পড়লাম যাকবের পুস্তক 1:6 বিশ্বাস নিশ্চয়ই আমাদের থাকতে হবে, কিন্তু এই বিশ্বাসটাকে আমাদের বৃদ্ধি করতে হবে। প্রথম হয়তো আমরা সেইভাবে ঈশ্বর প্রার্থনা করতে পারি না। অনেক কিছু প্রার্থনা উত্তম বিষয়গুলো চাই না, অনেক বিষয় একদম সে যেটা বললাম ABC, যেটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে, সেটাকে বাদ দিয়ে আমরা থেকে আরম্ভ করে Z পর্যন্ত অনেক প্রার্থনা করে যাই। কিন্তু এই করবো তবু নিশ্চয়ই করবো না যে তা নয়, কিন্তু প্রার্থনা করতে করতে, বাইবেল পড়তে ঈশ্বরের বাক্য মানতে আমরা আস্তে আস্তে বৃদ্ধি পাবো আধ্যাত্মিক জীবনে, আস্তে আস্তে আমরা বৃদ্ধি পাবো বিশ্বাসে। তখন আমরা রিয়েলাইজ করব, তখন আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো, চিনতে পারবো সত্যি করে উত্তম বিষয় কোনটা, ভালো বিষয় কোনটা, ঈশ্বরের বিষয় কোনটা। তখন আমরা কি করব? ঈশ্বরের ইচ্ছা অনুসারে উত্তম বিষয়টা, তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য আমরা বিশ্বাসে প্রার্থনা করব। তখনই সেই শর্ত আমরা পূর্ণ করছি প্রার্থনার, এবং তখনই আমরা সত্যি করে সমস্ত প্রার্থনার উত্তর পাচ্ছি। কেননা সমস্ত বলতে সেই সমস্ত প্রার্থনা যেগুলো ঈশ্বরের ইচ্ছা অনুসারে, যেগুলো উত্তম, যেগুলো সত্যি করে ঈশ্বরের রাজ্যের জন্য আমরা ব্যবহার করব, সেই উত্তরগুলো আমরা নিশ্চয়ই পাবো। ঈশ্বর প্রার্থনা করার জন্য আমাদের আহ্বান করেছেন। হ্যাঁ, তিনি আমাদের আহ্বান করেছেন পিতা হিসাবে। সন্তান আমরা, পিতা বলছেন সন্তানদের, এসো সন্তান, বলো তোমার কি প্রয়োজন, আমার কাছে যাচনা করো, আমি দেব। কিন্তু আমরা মনে রাখি কিছু প্রার্থনায় কি আছে? শর্ত আছে। বিশ্বাস হিসাবে সেগুলোকে আমাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আরও বেশি করে প্রার্থনা করি আসি আমরা, বাইবেল পড়ি আসি আমরা, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি ঈশ্বরের ইচ্ছা। এবং তার মধ্যে যে শর্তগুলো কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, আসি আমরা এই বিষয়গুলোর উপরে নিয়ে আমরা প্রার্থনা করি, যেন এই বিষয়গুলো আমাদের মধ্যে আসে এবং যেন ঈশ্বরের শর্তগুলো পূর্ণ করেই আমরা প্রার্থনা করি। বিশ্বাসে প্রার্থনার উত্তর পাবই, তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য, তার নামকে উচ্চকিত করব, গৌরবান্বিত করব। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবেই আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ঈশ্বর, তুমি সদা প্রভু। কত সুন্দরভাবে তোমার বাক্য আজকে আপনাদের তুমি বলেছো, তোমার বাক্য আমরা শুনেছি, প্রার্থনার বিষয়ে আমরা শুনেছি। বিশ্বাসে প্রার্থনা করতে হবে, উত্তম বিষয়ে যাচনা করতে হবে, তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে হবে। আমাদের সে ধার্মিকতার হৃদয় নিয়ে প্রার্থনা করতে হবে, সত্য হৃদয় নিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। প্রভু গো,
অনেক শর্ত তুমি আমাদের দিয়েছো প্রার্থনায়। হ্যাঁ প্রভু গো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার ইচ্ছা উত্তম বিষয়, এই বিষয়গুলোকে যেন আমরা রিয়েলাইজেশন করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। দিন দিন যেন আমরা প্রত্যেকেই আরও যেন বিশ্বাসে বৃদ্ধি পাই প্রভু। তোমাদের চক্ষু খুলে দাও, আধ্যাত্মিক চক্ষু খুলে দাও। তোমার সেই উদ্দেশ্য আমাদের জীবনে বুঝতে, দেখতে, জানতে সাহায্য করো প্রভু। এবং তোমার ইচ্ছা অনুসারে যেন আমরা প্রার্থনা করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। এখন আমরা প্রার্থনা করবো প্রভু যিশু। ভয়েস রেকর্ডিংয়ে একটা পর একটা আমরা প্রার্থনা তুলে ধরতে চলেছি প্রভু যিশু। তুমি আমাদের পরিচালনা করো তোমার সেই পবিত্র আত্মার মাধ্যমে, যেন আমরা ঠিক তোমার শর্তগুলো মেনেই প্রার্থনা তোমার কাছে তুলে ধরি বিশ্বাসে। সে আশীর্বাদ তুমি আমাদের করো, অনুগ্রহ করো, দয়া কোনা কৃপা করো। প্রার্থনা করে বলি, তোমার ইচ্ছা অনুসারে এই করোনা ভাইরাসটা একদম ধ্বংস করে দাও, শেষ করে দাও প্রভু যিশু। তোমার পরিকল্পনা আমাদের জীবনে মঙ্গলের পরিকল্পনা আমরা বিশ্বাস করি প্রভু গো। তুমি সবসময় আমাদের উত্তম বিষয়টা দিতে চাও এবং তুমি আমাদের উত্তম বিষয় দিতে চলেছো, বিশ্বাস করি প্রভু গো। তুমি আমাদের সম্মুখে নতুন ভোর আনতে চলেছো, আমরা বিশ্বাস করি প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, আমরা নতুনভাবে জীবন আরম্ভ করতে চলেছি, আমরা বিশ্বাস করি তোমার সেই পরিকল্পনা অনুসারে সে উত্তম বিষয় আমরা পেতে চলেছি, সেই বিশ্বাস করি আমরা। তুমি আমাদের সেইভাবে তোমার উপরে নির্ভর করতে, বিশ্বাস করতে সাহায্য করো জীবনের শেষ দিন পর্যন্ত প্রভু যিশু। যেন আবার আমরা তোমার অনুগ্রহতে যেন আবার আমরা ভয়বিহীন জীবনযাপন আরম্ভ করতে পারি, মাস্কবিহীন যেন বাইরে যেতে পারি, তোমার উপাসনা করতে পারি, কাজকর্ম করতে পারি, আবার যেন আমরা স্বাভাবিক সততা, বিশ্বস্ততা, পবিত্রতায় জীবনযাপন করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আসি আমরা এখন সে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে একটা পর একটা প্রার্থনা আমরা পাঠাচ্ছি, সেই প্রার্থনা অংশগ্রহণ করি, শেষ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয়।